সাংবাদিক ইলিয়াস সম্প্রতি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে দেশে ফেরার কথা জানিয়েছেন। ইলিয়াস লেখেন, 2013-14 সালে বিএনপি জামাত নিষিদ্ধ দলের পর্যায়ে গিয়েছিল। যৌথ অভিযানের নামে সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে পাখির মতো গুলি করে ছাত্রদল, ছাত্র শিবিরের নেতাকর্মীদের মারা হতো। পরিস্থিতি এমন, তাদেরকে মারলে কোনো বিচার নেই। হরতাল অবরোধের কথা উল্লেখ করে লেখেন, সড়কের মোড়ে মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া চলত। মাঝে মধ্যে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা পিটিয়ে মেরেছে পিকেটারদের। সেই পরিস্থিতিতেও বিএনপি জামায়াতের সমর্থনে ঝটিকা মিছিল হতো, পিকেটিং হতো, আর আওয়ামী লীগের নেতারা পুলিশি পাহারায় হুমকি দিত, খেলা হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পুলিশ এখন গুলি করে না, বিজিবি টহল নেই, তারপরেও তাদের বাড়ি সাধারণ মানুষ গিয়ে মাটিতে মিশিয়ে দিল। অথচ গোটা শহরে একটা ছোট্ট মিছিল করার সাহস করতে পারল না দলের কোনো পর্যায়ের অঙ্গ সংগঠন। তিনি তার পোস্টে আরও বলেন, দেশের বাইরে থেকে তারা হুমকি দেয়, তালিকা করা হচ্ছে। তবে বাংলাদেশে হাসিনা অধ্যায় শেষ। যত হুমকি ধামকি দেয়া হবে তত বিপদ বাড়বে। আবার হুমকি দেয়া হলে অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে। মুজিবুর রহমানের কবর ভেঙে সরকারি কবরস্থান বানানো হবে, যাতে 10 বছর পর কেউ চিনতে না পারে মুজিবের কবর কোনটা। আর খেলতে চাইলে দেশে আসতে হবে। আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। দেখা হবে, খেলা হবে খেলার মাঠে, ইনশাআল্লাহ।